ওয়াকফ আইন বাতিলের দাবিতে তুলকালাম পরিস্থিতি মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায়। শামশেরগঞ্জ সুতিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারা জারি করা হয়েছে। সুতি ও শামশেরগঞ্জে অশান্তির ঘটনায় জড়িত থাকার অভিযোগে 118 জনকে গ্রেফতার করা হয়েছে জানানো হয়েছে পুলিশের তরফে। ওয়াকফ অশান্তিতে উত্তপ্ত পরিস্থিতিতে সংযত থাকার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সব ধর্মের সবার কাছে আবেদন, আপনারা দয়া করে শান্ত ও সংযত থাকুন। ধর্মের নামে কোনো অধার্মিক আচরণ করবেন না। প্রত্যেক মানুষের প্রাণই মূল্যবান। রাজনীতির স্বার্থে দাঙ্গা লাগাবেন না। মনে রাখবেন, এই আইন কিন্তু আমরা করিনি। উত্তর যা চাওয়ার কেন্দ্রের কাছে চাইতে হবে। আমরা ওয়াকফ আইনকে সমর্থন করি না। ওয়াকফ আইন আমরা তৈরি করিনি। এ রাজ্যে ওয়াকফ আইন লাগু হবে না। যারা উস্কানি দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, বার্তা মুখ্যমন্ত্রী। ওয়াকফ অশান্তিতে যখন তপ্ত মুর্শিদাবাদ, কড়া বার্তা দিয়েছেন ডিজিপি। কোন রকম গুন্ডামি বরদাস্ত করা হবে না। কেউ কোনো গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। যারা গুন্ডামি করছে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা। মানুষের জীবন রক্ষা করা আমাদের দায়িত্ব। কোনো হিংসা বরদাস্ত নয়, কড়া পদক্ষেপ করতে হবে। কেউ আইন হাতে তুলে নেবেন না। অশান্তি থামাতে পুলিশ কড়া পদক্ষেপ করছে। পুলিশের যা করার পুলিশ করছে। কেউ গুজব ছড়াবেন না। which has been passed ওর নিয়ে এটা হয়ে যাবে ওটা হয়ে যাবে। People have to understand the reality, people have to understand things and then react. এটা করলে anyone who is taking is law in his hands, we will deal with him very, very strongly. There is no way any kind of violence can be allowed. We are there, our officers, force, other people, everyone is there on the ground. We are dealing with it, but again jeta ami bolchi, rumors have to be, rumors mongering, people have to stop. Since yesterday there were rumors, ajke sokale there was a unfortunate incident of this thing, because of which it again went into spiral. But amader jeta ache right now, the idea is to control it and control it well and punish the people.